দুর্গাপুজো উপলক্ষে ভারতকে এবার ইলিশ দেওয়া হবে না এমন কঠোর সিদ্ধান্তের পর হঠাৎ করে ৩,০০০ টন ইলিশ রপ্তানি করে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। হাসিনা সরকারের শাসন আমলে সবশেষ ৩ বছরেও এত ইলিশ দেওয়া হয়নি, তাহলে কিসের ভিত্তিতে ৩,০০০ টন ইলিশ দেওয়া হলো ভারতকে, অথচ বাংলাদেশে এখনো ইলিশের দাম নাগালের বাহিরে। ইলিশ রপ্তানির এমন সমালোচনার মধ্যে এবার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন, ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। রোববার সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল, সে অনুযায়ী তারা করেছেন বলে জানান তিনি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি দাম বাড়ে সে বিষয়ে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না, আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই এবার পুজোয় প্রতিবেশী দেশ ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু ১.৫ মাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়।